আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা নবম দশম শ্রেণীর এসএসসি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি, এখানে ট্রি মানে হচ্ছে 3 আর গণ গণ মানে হচ্ছে দ্বার, মেট্রন হচ্ছে পরিমাপ। অর্থাৎ 3 বাহু নিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় তা নিয়ে ত্রিকোণমিতি মূলত আলোচনা করা হয়। তাহলে লক্ষ্য করি, মানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়, তাহলে একটা প্রদত্ত কোণ দেওয়া আছে থিটা। অর্থাৎ প্রদত্ত কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলে লম্ব, আর সবচেয়ে যে বড় বাহুটা থাকে তাকে বলে অতিভুজ। অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আবার কোণের সাথে যে বাহুটা থাকে তাকে বলে ভূমি। তাহলে আমরা খুব সহজে এই সূত্রগুলো মনে রাখতে পারি ত্রিকোণমিতির। আমরা প্রথমে কাছ থেকে সবচেয়ে দূরের মানগুলো নিব। তাহলে sin থিটা সমান হচ্ছে 1 বাই cosec থিটা। অনুরূপভাবে এখানে cosec থিটা হবে 1 বাই sin থিটা। cosec থিটা হবে 1 বাই sin থিটা। আবার cos থিটা সমান হচ্ছে তাহলে 1 বাই sec থিটা। তাহলে sec থিটা সমান 1 বাই cos থিটা। তো sec এর সাথে হবে tan থিটা সাথে cot, তাহলে tan থিটা সমান 1 বাই cot থিটা। তাহলে cot থিটা সমান 1 বাই tan থিটা। এভাবে আমরা খুব সহজে ত্রিকোণমিতির মানগুলো মনে রাখতে পারি। আবার এই sin থিটা আর cos থিটাকে ভাগ করি, তাহলে পাবো tan থিটা। তাহলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে cot থিটা যেহেতু দেখো tan এর বিপরীত, তাহলে cot থিটা সমান হবে cos থিটা বাই sin থিটা। আবার এই সবগুলো যদি বর্গ করি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। অর্থাৎ পাশাপাশি মানগুলো যদি বর্গ করি তাহলে পাবো 1। অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আবার এখান থেকে লক্ষ্য করি cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। আবার এখানে যদি বাদে cot রেখে যায় তাহলে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। দেখো প্রথম তিনটা এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকে আরো আমরা তৈরি করতে পারি। sin স্কয়ার থিটা সমান এখানে ওই cos স্কয়ার থিটা ওইখানে পক্ষ পরিবর্তন করলে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 2 নম্বর থেকে দিয়ে লক্ষ্য করি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। লক্ষ্য করি 3 নম্বর সূত্র sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা
মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা এই তিনটা সূত্র যদি মনে রাখতে পারি তাহলে বাকি সূত্রগুলো এই যে আছে এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো খুব সহজে। কোণের সাথে বাহুর সম্পর্ক, কোণের সাথে বাহুর সম্পর্ক। আমরা এখানে একটা লাইন মনে রাখবো, লতি বতি লঘু। তাহলে ভাইয়া নিশ্চয়ই আমরা মনে করবে কি বলছি এগুলো। তাহলে লতি দেওয়া এখানে হবে সাইন থিটা, আর বতি হচ্ছে কস থিটা, আর লঘু হচ্ছে ট্যান থিটা। সাইন থিটা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লতি, এখানে লতি মানে লম্ব বাই অতিভুজ। তাহলে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। tan থিটা ভূত লঘু, লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা এখন ত্রিকোণমিতির সূত্রগুলো প্রমাণ দেখব। এক নম্বর সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। লক্ষ্য করি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে এটা দিলাম প্রদত্ত কোণ থিটা এ বি সি। তাহলে আমরা জানা আছে এটা হচ্ছে অতিভুজ, যেহেতু প্রদত্ত কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। left hand side sin square theta plus cos square theta, sin square theta plus cos square theta। দেখো আমাদের sin theta সমাধান আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব। cos theta সমান আমাদের জানা আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ স্কয়ার। এখানে লম্ব হচ্ছে বিসি, বিসি বাই আর ভূমি অতিভুজ এসি প্লাস ভূমি এবি আর অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি বিসি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই এসি স্কয়ার। দুইটার হরের লসাগু দিই, তাহলে এসি স্কয়ার এটা এসি স্কয়ার থেকে ভাগ করলে 1 ও বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। দেখো আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানা আছে অতিভুজ স্কয়ার
স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে দেখো আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছি তার অতিভুজ হচ্ছে এসি। এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার। লক্ষ্য করো এই বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি এসি স্কয়ার বাই এসি স্কয়ার। এই এসি স্কয়ার বাদ দিলে থাকবে 1, যা রাইট হ্যান্ড সাইডে বলা হচ্ছে। আর লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো আমরা অনুরূপভাবে 2 নম্বর সূত্রটা প্রমাণ করি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজের ওইটাকে ধরলাম থিটা এ বি সি। এখানে বি কোণটা হচ্ছে সমকোণ। লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো আমরা sec এর পরিবর্তে জানা আছে যেহেতু sec cos এর বিপরীত cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে এসি বাই এবি। আবার tan থিটা সমান লম্ব অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে বিসি আর ভূমি হচ্ছে এবি। এসি স্কয়ার বাই এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। এখানে দুইটা থেকে হর থেকে আমরা এবি স্কয়ার লসাগু নিলাম, তাহলে হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। দেখো আমাদের পিথাগোরাসে উপপাদ্য অনুসারে জানা আছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো এখানে এবি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে ওই লাইনের পরিবর্তে আমরা বসাতে পারি এবি স্কয়ার এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার আর এবি স্কয়ার বাদ দিলে হবে 1। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রে বলা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 1। এটাতে সমকোণী ত্রিভুজ দেব, সমকোণী ত্রিভুজের এ বি সি। লেফট হ্যান্ড সাইড কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে কোসেক থিটা হচ্ছে সাইডের বিপরীত, তাহলে সাইড থিটা সমান যারা আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হচ্ছে এসি স্কয়ার এসি বাই বিসি।
মাইনাস আবার cot এর বিপরীত হচ্ছে tan। তাহলে আমরা tan থিটা সমান জানা আছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি AB আর লম্ব হচ্ছে BC। AC স্কয়ার বাই BC স্কয়ার মাইনাস AB স্কয়ার বাই BC স্কয়ার। এখান থেকে আমরা হরকে লসাগু নেই, BC স্কয়ার AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানা আছে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি BC স্কয়ার সমান AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। লক্ষ্য করো এখানে AC স্কয়ার মাইনাস AB স্কয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি BC স্কয়ার। BC স্কয়ার আর BC স্কয়ার বাদ দিলে থাকবে 1, যা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট।